নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের এই মুহূর্তে সাময়িক কিছুটা সমস্যা ক্রিয়েট করলেও ওভারঅলভাবে আপনাদের সার্বিক অর্থে একটা ভালো সময় কিন্তু আসছে। কোন দিক থেকে আপনাদের ভালো সময় আসছে, কোন সময়ের পর থেকে আপনাদের সার্বিক একটা পরিবর্তন হবে, কোন জায়গাটা এই মুহূর্তে আপনাদের জীবনে সমস্যা ক্রিয়েট করছে তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন সেটা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি হচ্ছে লগ্নপতি বা রাশিপতি, লগ্নে থেকে আপনার জীবনের সার্বিক অর্থে অনেক চাপ হয়তো দিচ্ছে, কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি করানোর চেষ্টা করছে, আপনার জীবনে অনেক প্রোগ্রেস করানোর কিন্তু চেষ্টা করছে। ঠিক আছে, আপনার জীবনে কিন্তু সার্বিক অর্থে অনেক দিক থেকে একটা পরিবর্তনের কিন্তু অবস্থা কিন্তু তৈরি করছে। কিন্তু যেহেতু আপনাদের লগ্ন বা রাশির উপর যেহেতু এখানে শুক্র, মঙ্গল এবং শনি একসঙ্গে যৌথভাবে অবস্থান করছে, তাই শনির মধ্যে একটা গ্রহ লগ্নে থাকা বা রাশির উপর থাকাটা খুবই ভালো। কিন্তু যেহেতু এক্ষেত্রে শুক্র শনি যোগ তৈরি করছে, আপনার জীবনের ভোগের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স, আপনার ইলেকট্রনিক্স গ্যাজেট কিছুটা খারাপ হয়ে যাওয়া, আপনার ক্ষেত্রে যেহেতু যদি বাচ্চার দেখি যেহেতু নবমপতি শনিযুক্ত হয়ে আছে, শনি হচ্ছে লগ্নপতির সঙ্গে নবমপতি, আপনার ভাগ্যের উন্নতি হলেও এখানে কিন্তু শনি শুক্র যোগ, শনি হচ্ছে সন্ন্যাসী কারক গ্রহ এবং শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ, তাহলে ভোগের সঙ্গে ত্যাগ একসঙ্গে চলতে পারে না, তাই আপনার কিছুটা একটা মানসিক অশান্তি ক্রিয়েট করছে। এবং সেই সঙ্গে মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে হচ্ছে মঙ্গল বাচ্চাটি আপনার ক্ষেত্রে যেহেতু দশমপতি, এবং দশমপতির সঙ্গে যেহেতু আপনার বাচ্চাটি এখানে শনি অবস্থান করছে, তাই কর্মের জায়গায় কিছুটা চাপ তৈরি হচ্ছে। এবং লগ্নে যেহেতু শনি মঙ্গল যোগ তৈরি করছে, একটু খিটখিটে মেন্টালিটি, কিছু কিছু ক্ষেত্রে চোটাঘাত লাগা, মানসিক একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন বেড়ে যাওয়া যেহেতু লগ্নের উপর ক্রিয়েট করছে। এবং আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা কর্মক্ষেত্রে অনেক রিলেটেড অনেক চাপ তৈরি হয়ে যাওয়া এবং কিছুটা কমিউনিকেশনে গ্যাপ তৈরি করছে যেহেতু মঙ্গল শনি যোগ চলছে। অন্যদিক থেকে কিন্তু সূর্য রাহু যোগ, যে সপ্তমপতি, সেই সপ্তমপতি কিন্তু রাহুযুক্ত হয়ে গ্রহণ দোষের আওতায় পড়ে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কিন্তু ফল দিচ্ছে না এবং আপনার বৈবাহিক লাইফ নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করছে, ভুলভাবে জায়গা তৈরি করছে, লাইফ পার্টনারে কিছুটা শরীর টরি খারাপ করছে, আপনার জীবনের সম্মানের দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে। তো অ্যাকচুয়ালিভাবে রবি কিন্তু রাশি পরিবর্তন ইমিডিয়েট করে যাবে। এখানে কিন্তু 13 এপ্রিল রবি কিন্তু রাশি পরিবর্তন করে তার পরবর্তী রাশি অর্থাৎ থার্ড হাউসে চলে যাবে এবং যুক্ত এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। অন্যদিক থেকে কিন্তু 23 এপ্রিলের পরবর্তী সময় থেকে মঙ্গল শনি যোগটা খণ্ডিত হয়ে কিন্তু সেকেন্ড হাউসে মঙ্গল কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হবে। মঙ্গল শনি যোগ যতটা নেগেটিভ, মঙ্গল রাহু যোগ এতটাও নেগেটিভ নয়, তবে অঙ্গারক যোগের সময় সেই সময়টা কিন্তু আপনাকে এই যে 23 এপ্রিলের পরবর্তী সময়ে মঙ্গল যেই পরবর্তী রাশিতে অবস্থান করবে তখন কিন্তু আপনাকে ইলেকট্রনিক্স জিনিস ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং নিজের ভাষাকে, বাক্যকে একটু সংযত করতে হবে। তবে এই শনি মঙ্গল যোগ থাকার জন্য যে খিটখিটে মেন্টালিটি, ছেলেদের ক্ষেত্রে যে একটা শরীরের মধ্যে একটা লেথার্জি ব্যাপার, ভালো না লাগা, সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা যাদের রোজ আরও বেড়ে যাওয়া, কিছুটা অ্যাক্সিডেন্টের প্রবণতা বৃদ্ধি পাওয়া, যাদের ক্ষেত্রে বিশেষ করে শনি মঙ্গল যোগ রয়েছে, এবং মেয়েদের ক্ষেত্রে বৈবাহিক লাইফ নিয়ে সমস্যা, ভুলভাল জায়গা নিয়ে কিন্তু খুব মনোমালিন্য ক্রিয়েট করে দেওয়া, গাইনোকাল সমস্যা ক্রিয়েট করে দেওয়া, এগুলো কিন্তু শনি মঙ্গল যোগের জন্য কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। বোঝা গেল কি বললাম? অন্যদিক থেকে যদি আমি ভালোভাবে বলি, এগুলো তো নেগেটিভের কথা বললাম, এগুলো 23 এপ্রিলের পরবর্তী সময় থেকে ধীরে ধীরে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যাবে। 23 এপ্রিল প্রথমে বলবো হচ্ছে শুক্র কিন্তু এখানে শুক্র শনি যোগটা খণ্ডিত হবে হচ্ছে 31 মার্চ। শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে পরবর্তী রাজ্যে চলে যাবে এবং রাহু যুক্ত হবে। রাহু যুক্ত হলেও কিন্তু শুক্র রাহু যোগ কিছুটা কামনা বাসনা ভোগের দিকটা অনেকটা উন্নত করে দেয় এবং আপনাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু মাঝে মাঝে কিন্তু সেক্সুয়াল টেন্ডেন্সি কিছুটা বাড়িয়ে দিতে পারে এবং আপনার ক্ষেত্রে ক্রিয়েটিভ আর্টিস্টিক লাইনে কিন্তু অনেক উন্নতি করতে পারে। অন্যদিক থেকে কিন্তু যদি ভালোভাবে আমি কথাটা বলি, সেই কথাটা হচ্ছে আপনাদের মঙ্গল যেহেতু 23 এপ্রিল পর্যন্ত শনি যুক্ত হয়েছে, এই সময় পর্যন্ত একটু সাবধান থাকতে হবে আপনার কর্ম, আপনার কানেকশান, আপনার যোগাযোগের জায়গাটার দিক থেকে। এবং আপনার রবি যেহেতু গ্রহণ দোষে আওতায় রয়েছে, তাই আপনাকে কিন্তু অবশ্যই 13 এপ্রিল পর্যন্ত আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার যোগাযোগের ব্যাপারে সাবধান হতে হবে, কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে গেলে হবে না। এগুলো তো নেগেটিভ ব্যাপার বললাম। পজিটিভের ব্যাপার বলতে গেলে যখনই কিন্তু মঙ্গল সরে যাবে, শুক্র সরে যাবে, শনি যখন লগ্নে ডিগ্রিভাবে অবস্থান করবে, তখন কিন্তু আপনাকে মঙ্গল সার্বিকভাবে কোনো নেগেটিভ ফল ছাড়াই আপনাকে জীবনে কিন্তু সর্বাত্মক উন্নতি করানোর চেষ্টা করবে। আপনার মন মানসিকতার মধ্যে কোনো পজিটিভ ব্যাপার আপনাকে দিয়ে কিছু করানোর চেষ্টা করবে, কিছু উন্নতি করানোর চেষ্টা করবে।
আপনাকে দিয়ে কিছুটা পরিবর্তন করানোর চেষ্টা করবে। শনি যেহেতু আপনার থার্ড হাউসে দৃষ্টি দেবে, আপনার ক্ষেত্রে কিন্তু পরাক্রমতা, লড়াকু, মেন্টালিটিকে বৃদ্ধি করাবে। সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য রিলেশনশিপ, বিবাহ হওয়ার ক্ষেত্রে আপনার ব্যবসার দিক থেকে উন্নতি করবে, কর্মের দিক থেকে অনেকটা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে। দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য কর্মে কিন্তু অনেক গেন আসবে। অন্যদিক থেকে বৃহস্পতি থার্ড হাউসে কিন্তু 1 মে পর্যন্ত অবস্থান করছে। তা বৃহস্পতি 1 মে পর্যন্ত থার্ড হাউসে অবস্থান করার জন্য পরাক্রমতা, লড়াকু, মেন্টালিটি, ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, আপনার লাইফ পার্টনারের দিক থেকে আপনি জীবনে কিন্তু অনেক গঠনমূলক অনেক হেল্প পাবেন। এবং আপনার যেহেতু থার্ড হাউস থেকে 11th হাউসে বৃহস্পতিদেব দেখছে, সেখান থেকে কিন্তু আপনার জীবনে তার নিজের ভাবকে দেখার জন্য অনেক জায়গা থেকে আপনার একটা অর্থ ইনকামের সুযোগ কিন্তু তৈরি করে দেবে। যারা ব্যবসা করছেন, ব্যবসার দিক থেকে কিন্তু অনেকটা লাভ কিন্তু আপনারা পাবেন। অন্য দিক থেকে যদি বলি, 1 মের পরবর্তী সময় থেকে কিন্তু 4th হাউসে বৃহস্পতিদেবের অবস্থান করার জন্য আপনার পরিবারে কোনো শুভ কাজ অনুষ্ঠিত হতে পারে, পারিবারিক দিক থেকে অনেক শুভ ফল পাবেন। আপনাদের গৃহেও কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। আপনার দশম ভাবের উপর 1 মের পরবর্তী 5 মাস দৃষ্টি দেওয়ার জন্য আপনার কিন্তু কর্মের উন্নতি হবে, কর্মে একটা ইনক্রিমেন্টের যোগাযোগ তৈরি করে দেবে, ফাটকা জায়গা থেকে লাভ দেবে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার দিক থেকে অনেকটা হেল্প করবে। এবং আপনার মন মানসিকতার মধ্যে অনেকটা প্রসন্নতা, মায়ের শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকলে সেটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। এবং আপনার পারিবারিক দিক থেকে অনেকটা ভূমি, ভবন, বাহনের দিক থেকে শুভ ফল পাবেন। নতুন বাড়ি করার দিক থেকে, সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে শুভ সময় পাবেন। দ্বাদশভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য আমি বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা ফাটকা জায়গা থেকে অর্থ লাভ, আপনার জীবনে পড়াশোনার দিক থেকে, আপনার জীবনে কোনো নতুন কোনো ক্রিয়েটিভিটির দিক থেকে আপনি কিন্তু অনেকটা শুভ ফল কিন্তু লাভ করবেন। যেহেতু বৃহস্পতিদেব কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছে, তার জন্য কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার জীবনে সর্বার্থকভাবে একটা শুভ সময় কিন্তু বলা যেতে পারে। তবে রবি এবং বৃহস্পতি যেহেতু থার্ড হাউসে কিন্তু অবস্থান করবে হচ্ছে 23 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত অবস্থান করছে। এখানে কিন্তু থার্ড হাউসে অবস্থান করবে বৃহস্পতি এবং রবি একসঙ্গে। এই বৃহস্পতি রবি যোগ সপ্তম পতির সঙ্গে আপনার বাচ্চাটি একাদশপতি, অর্থাৎ আপনার ব্যবসা করলে সেখান থেকে অর্থ লাভ, আপনার জীবনের নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন। আপনার দিক থেকে সর্বার্থকভাবে অনেক একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করছে। কিন্তু এই যে শনি মঙ্গল যোগটা চলছে, এই জন্য যাদের বিশেষ করে কুম্ভ রাশি বা লগ্ন এবং যাদের বাচ্চাটি শনি মঙ্গল যোগ রয়েছে, তাদের মেন্টালিটিগত দিক থেকে একটু সাবধান হতে হবে। ভুলভালভাবে মাথা গরম করবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যার মধ্যে বেড়ে যেতে পারে আপনাদের লাইফে। বোঝা গেল কি বললাম? এই ব্যাপারটা আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। অন্য দিক থেকে প্রতি মঙ্গলবার অবশ্যই আপনাকে 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে। প্রতি শনিবার আপনাকে অবশ্যই শনি মন্দিরে, নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। তাহলে এই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তবে আপনাদের এটা বলে রাখি, সেকেন্ড হাউসে রাহু থাকা এবং অষ্টমভাবে কেতু থাকার জন্য কিছুটা শরীরের মধ্যে একটু যেটা খারাপ যাচ্ছে, শরীর মন মানসিকতা ভুলভাল ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া একটা ব্যাপার, ভুলভালভাবে কিছুটা অর্থ খরচ হয়ে যাওয়ার একটা ব্যাপার ক্রিয়েট করছে। আপনি নিজের বাক্য ব্যাপারে অবশ্যই সাবধান হবেন। ভুলভালভাবে কোনো মানুষকে আক্রমণ করে কিছু কথা বলবেন না, তাহলে কিন্তু অনেক আত্মীয়স্বজনের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। যেহেতু রাহু সেকেন্ড হাউসে রয়েছে, সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য আপনার বৈবাহিক সম্পর্কের মধ্যে কিছুটা ভুলভাল কথা বলে দেওয়ার জন্য সেখান থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। রাহু আপনার সেকেন্ড হাউসে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবের উপর পড়ার জন্য কিছুটা শত্রুতা বেড়ে যাবে। আপনার ক্ষেত্রে কিছুটা শরীর খারাপ করার ব্যাপার এবং কর্মর দিক থেকে পরিবর্তনের ব্যাপার কিন্তু তৈরি করছে রাহু, যেহেতু আপনার দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে। তবে সেকেন্ড হাউসে রাহুর প্রভাব আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সেকেন্ড হাউসে রাহুর প্রভাব আপনাকে মুখের ভাষা বা বাক্য প্রয়োগের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোথাও আর্থিক ঝুঁকি রয়েছে এমন কোনো বিনিয়োগ থেকে আপনাকে সরে থাকতে হবে। এমন কোনো বিনিয়োগ কোথাও করবেন না যেখানে কোনো আর্থিক লস হতে পারে। সেই সমস্ত জায়গায় কিন্তু আপনার কিন্তু কিছু ফাটকা জায়গায় কিন্তু খেলতে যাবেন না মোটেই সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য। এবং আপনার ক্ষেত্রে অষ্টমভাবে কেতু থাকার জন্য কিছুটা পেট সংক্রান্ত সমস্যা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নকে ভোগ করতে হচ্ছে। এই যে টোটাল এই যে ভোগ করার কাল যেটা বলবো সেটা হচ্ছে 2023 অক্টোবর থেকে শুরু হয়েছে। অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত দ্বিতীয় অষ্টমে কিন্তু রাহু কেতুর অবস্থান করার জন্য আপনাকে জীবনে যে কোনো ঝামেলা থেকে কিন্তু দূরে থাকতে হবে। কোনো রকম ঝামেলা বা বিতণ্ড থাকে কোনো রকম থেকে আপনাকে সরে আসতে হবে। তবে এই যে বৃহস্পতির পজিশন থেকে আপনাকে কিন্তু কর্মলাভ, অর্থের উন্নতি, কানেকশান, কমিউনিকেশান, বৈবাহিক লাইফের সম্পর্কের উন্নতি, আপনার জীবনের অনেক দিক থেকে পরাক্রমতা বৃদ্ধি করে দেওয়া, আপনার জীবনে অনেক উন্নতি করা, আপনি পিতার থেকে হেল্প পাওয়া, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেওয়া, বৃহস্পতিদেব কিন্তু এই ফলাফল দেবে। এবং আপনার যেহেতু কেন্দ্রভাবে শনি নিজে অবস্থান করছে আপনার লগ্ন বা রাশির উপর, কারণ লগ্নকে কেন্দ্র হিসাবেও মানা হয় আবার কোণ হিসাবেও মানা হয়।
তাই তো। তো সেই জন্য কিন্তু শনি যেহেতু আপনার লগ্নপতি বা রাশিপতি হয়ে লগ্নে অবস্থান করছে, আপনার জীবনে সর্বার্থ অনেক প্রোগ্রেস দেবে। তবে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার কাজের উপর আরও দৃঢ়তা রাখতে হবে, আপনার মানসিকভাবে আরও স্ট্রং হতে হবে। তাহলে কিন্তু এই যে লগ্ন বা রাশির উপর যে শনির অবস্থান আপনাকে জীবনে কিন্তু একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। আপনাকে কিছুটা চাপ নিতে হবে, মেন্টাল একটু প্রেশার, ফিজিক্যাল একটু প্রেশার আপনাকে অনেক ক্ষেত্রে পড়বে আপনার হয়তো, কিন্তু সেই প্রেশারটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার কিন্তু অনেক পরিবর্তন কিন্তু নিয়ে আসবে শনিদেব, যেহেতু আপনার লগ্ন বা রাশির উপর অবস্থান করছে। তো অবশ্যই আমরা মনে রাখবেন যে এই যে সময়টা চলছে একটা মানসিক চাপের অবস্থা, অস্থিরতা, কর্মের কিছুটা একটা চাপ ক্রিয়েট করা, এবং আপনার ক্ষেত্রে সপ্তমপতি ব্যবসার দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করে দেওয়া, লাইফ পার্টনারের কিছুটা ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট করছে বা তার শরীর টরির ব্যাপারে কিছুটা খারাপ হচ্ছে, সেই সমস্যাটা, এবং আপনার মনের মধ্যে কিছু যেন শান্তির অভাব রয়েছে, যেহেতু শুক্র শনি যোগ তৈরি করেছে, এই জায়গাটা কিন্তু সর্বার্থকভাবে কেটে যাবে। কবে কাটবে আপনারা বুঝতে পারছেন, 23শে এপ্রিলের প্রথমে কিন্তু এখানে মঙ্গল চলে যাবে। প্রথমে যাবে হচ্ছে শুক্র, তারপরে চলে যাবে রবি, তারপরে চলে যাবে মঙ্গল। তো আস্তে আস্তে এটা কিন্তু ক্লিয়ার করবে, আস্তে আস্তে আপনার কিন্তু সার্বিক সমস্যাগুলো মিটে যাবে। তবে শনিদেবে যেহেতু আপনাদের রাশি বা লগ্ন, তাই আপনাদের শনিদেব রাশি বা লগ্নের উপর নিজের ঘরে থাকার জন্য আপনাকে কিন্তু সর্বার্থকভাবে জীবনে অনেক উন্নতি করানোর কিন্তু চেষ্টা করবে, অনেক প্রোগ্রেস করানোর চেষ্টা করবে, আপনার জীবনের সার্বিক একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। কিন্তু শনি মানুষের মধ্যে একটু রুক্ষতা তৈরি করে দেয়, একটু লড়াকু মেন্টালিটিকে বাড়িয়ে দেয়, আপনার মধ্যে কিছুটা লড়াই করা, কিছুটা রাগ জেদ, কিছুটা অ্যাংজাইটিকে বাড়িয়ে দেবে। কিন্তু আপনি যদি পরিশ্রম করতে পারেন, যদি লড়াই করতে পারেন, প্রতি শনিবার যদি নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে পারেন, তাহলে আপনার জীবনের সর্বার্থক অনেক সমস্যা কিন্তু মিটে যাবে। আমার এই অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে অনুষ্ঠানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।